যদি তুমি এমন কেউ হয়ে থাকো যে 2025 সালে 10 মাস নষ্ট করে দিয়েছো, কিন্তু তুমি যদি আর এমন সময় নষ্ট করতে না চাও, তুমি যদি নিজেকে পরিবর্তন করতে চাও, তাহলে পরের 60 দিনের মধ্যে তুমি একদম সঠিক ভিডিওতে এসেছো। কারণ এই ভিডিওতে আমরা 60 দিনের এমন রূপান্তরের গাইডেন্স নিয়ে এসেছি যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে। তাই তোমাকে 60 দিনের জন্য এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, যাতে তুমি কোনো বাহানা দিতে পারবে না। এই চ্যালেঞ্জে তুমি অনেকগুলো রবিবার পাবে, তোমার শরীরও খারাপ হবে, আর অনেক জিনিস তোমায় ডিস্ট্র্যাক্ট করার চেষ্টাও করবে। তাই তোমাকে মনের মধ্যে ঠিক করে নিতে হবে যে যাই হয়ে যাক না কেন, আমি আমার এই লক্ষ্যকে অনুসরণ করেই ছাড়ব। আর প্রত্যেক দিন তোমার কাজগুলো শেষ করেই ঘুমোতে যাবে। এই চ্যালেঞ্জের অনেক দিন আসবে যখন তুমি দুর্বল অনুভব করবে, হতাশ অনুভব করবে, কিন্তু তোমায় স্থির থাকতে হবে যে যাই হোক না কেন তুমি তোমার এই চ্যালেঞ্জ পূরণ করেই ছাড়বে। কারণ তুমি যদি তোমার এই শেষ সুযোগকে হাতছাড়া করো, তাহলে আফসোস করা ছাড়া তোমার কাছে আর কোনো উপায় থাকবে না। কারণ সময় কখনো ফিরে আসে না। তাই আজ আমি তোমাদের 4টি টিপস বলবো যাতে তুমি কামব্যাক করতে পারো। আর এই 4টি টিপস দেখার পরে যদি মনে হয় এই ভিডিওটা তোমার কোনো কাজে লাগবে না, তাহলে কমেন্টে যা ইচ্ছা বলে ভিডিওতে ডিসলাইক করে দেবে। কারণ আমি 100% গ্যারেন্টি দিচ্ছি এই 4টি টিপস তোমাদের জীবনে পরিবর্তন আনবেই। স্টেপ 1, আইসোলেশন। যদি জীবনে ফিরে আসতে চাও, তাহলে সেটা তোমায় নিজে থেকেই করতে হবে। না কোনো বন্ধু, আত্মীয় বা অনলাইন বন্ধু তোমায় সাহায্য করবে। তাই পরের 60 দিন শুধু তোমার। এই 60 দিনের চ্যালেঞ্জে তোমাকে সেই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে যেগুলো তোমার কোনো কাজের নয়। একদম একা হয়ে যাও এবং আইসোলেশনে চলে যাও। কারণ তুমি যখন এই সমাজে থেকে কাজগুলো করবে, তখন তোমার সেই লক্ষ্যগুলোর ওপর সবাই হাসাহাসি করবে আর তোমার সময় নষ্ট হবে। তাই কাউকে নিজের লক্ষ্য, তোমার জীবনের পরিকল্পনা সম্পর্কে বলা বন্ধ করো। তাই শুধু কোনো এক ঘরে বন্ধ থেকে নিজেকে প্রশিক্ষণ দাও, ট্রেন করো। শুধু একটা কথা মন থেকে সরিয়ে দাও যে লোকে কি ভাববে, কারণ ফিরে আসতে তোমায় করতে হবে। তোমার জীবনকে তোমায় পরিবর্তন করতে হবে। তাই লোকের কথায় কান দেওয়া বন্ধ করো। স্টেপ 2, 60 দিনের লক্ষ্য। এবার তুমি তোমায় একটা ঘরে বন্ধ করে নিয়েছো, কিন্তু এর কোনো লাভই হবে না যদি না তুমি জানো এই 60 দিনে তোমায় কি করতে হবে। তাই পরের 60 দিনের জন্য একটা লক্ষ্য স্থির করো বা গোল সেট করো। এই লক্ষ্য যে কোনো হতে পারে। যেমন যদি তুমি কোনো ছাত্র হও, তাহলে তোমার পুরো সিলেবাস শেষ করা, বা ভালো শরীর বানানো, বা ইউটিউবে ভিডিও বানানো। তাই তোমার যে কোনো লক্ষ্যের মধ্যে থেকে একটা নির্বাচন করো। এখন তোমার কাছে একটা লক্ষ্য এসে গেছে, তাই এবার তোমাকে পরিকল্পনা করতে হবে। একটা বড় পৃষ্ঠা নিতে হবে এবং তাতে পরের 60 দিনের পরিকল্পনা লিখতে হবে। যেমন ধরো তুমি একজন ছাত্র আর তোমায় 60 দিনের মধ্যে পুরো সিলেবাস শেষ করতে হবে, আর তোমার কাছে 6টা বিষয় আছে। তাই তোমাকে সবার আগে ঠিক করতে হবে তুমি কোন অধ্যায় আগে শেষ করবে এবং কোনটার জন্য কত দিন সময় দেবে। এই পরিকল্পনা করলে তোমার কাছে একটা রোড ম্যাপ থাকবে যে তোমায় রোজ কি কি করতে হবে, যার ফলে তুমি সময় নষ্ট কম করবে আর তোমার কাজে মনোযোগ দিতে পারবে। স্টেপ 3, সমস্ত বিভ্রান্তি দূর করো। পরের 60 দিনের জন্য তোমার সমস্ত বিভ্রান্তি দূর করো। কোনো গেমস, অনলাইন বন্ধু, মুভিজ, সোশ্যাল মিডিয়া কিচ্ছু দেখা চলবে না। কারণ এই জিনিসগুলো কোথাও না কোথাও তোমার পুরো দিন নষ্ট করে। আমি পরের ধাপে যাওয়ার আগে তোমাদের বলে দেই, তোমাদের কাছে খুব সহায়ক হবে যদি তুমি তোমার জীবন থেকে সমস্ত বিভ্রান্তি সরিয়ে দাও। কারণ এটা না করে তুমি পরের ধাপ অনুসরণ করতে পারবে না। কারণ তুমি যখন কিছু মন লাগিয়ে করতে যাবে, তখন তোমার মন তোমাকে সেই কাজ করার থেকে বিভ্রান্ত করবে। তোমার মন তোমায় বলবে, কেন করছিস ভাই এইসব,
তুই এত পরিশ্রম কিসের জন্য করছিস? এগুলো ছেড়ে কিছু সময়ের জন্য ইনস্টাগ্রামের রিলস দেখে নে, এতে তোর সব টেনশন শেষ হয়ে যাবে। আর তুমি তখন বিভ্রান্ত হয়ে তোমার পুরো রুটিন নষ্ট করে দেবে। তাই এই ভিডিওটা দেখে কোনো লাভ নেই যদি না তুমি এই ধাপটা অনুসরণ করো। যদি গেম খেলে তোমার জীবনে কোনো লাভ না হয়ে থাকে তাহলে এখনই ডিলিট করে দাও। যদি ইনস্টাগ্রাম, ফেসবুক, স্ন্যাপচ্যাট এগুলো থেকে কোনো লাভ না হয়ে থাকে তাহলে এখনই ডিলিট করে দাও। এই সময় উৎসাহিত হয়ে তো তুমি এগুলো করে নেবে, কিন্তু কিছুদিন পরে আবার তুমি আগের মতো হয়ে যাবে। তাই সেই সময় তোমাকে ওই একটা সিদ্ধান্তের ওপর মনোযোগী থাকতে হবে। তোমায় ভাবতে হবে যাই হয়ে যাক না কেন তুমি আর বিভ্রান্ত হবে না। এই 3টি টিপস অনুসরণ করার পরে তোমায় এবার অনুসরণ করতে হবে এই ধাপটি, যা এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। স্টেপ 4, 60 ডেজ চ্যালেঞ্জ ফ্রেমওয়ার্ক। এবার আমি তোমায় বলবো এই 2 মাসে তোমার সাথে কি ঘটবে আর তোমায় কি করতে হবে। এই পর্যায়ে তোমাকে তোমার কাজগুলো শেষ করে নিজেকে তৈরি করতে হবে, বিল্ড করতে হবে, একটা রুটিন বানাতে হবে যাতে তুমি পুরো দিন ডিসিপ্লিন থাকতে পারো। মনে রাখবে এটা স্টার্টিং ফেজ, তাই কিছু সহজ টিপস অনুসরণ করবে। কারণ তুমি যদি শুরুতেই 100টা পুশ আপ লাগানো শুরু করো তাহলে তুমি কখনো উন্নতি করতে পারবে না। এর থেকে ভালো রোজ 5টা পুশ আপ দিয়ে শুরু করো, কিন্তু প্রতিদিন করো। কারণ এর থেকে তোমার আত্মবিশ্বাস উন্নত হবে আর তুমি প্রত্যেকবার তোমার আগের বারের থেকে উন্নতি করতে থাকবে। তুমি ভেবো না যে শুরু থেকেই তুমি সব পেয়ে যাবে, কিন্তু সেটা পাওয়ার জন্য তুমি পদক্ষেপ তো নিতেই পারো। এই জন্য অ্যাকশানে ফোকাস করো, পারফেকশানে নয়। যদি তুমি এই চ্যালেঞ্জ অনুসরণ করার জন্য প্রস্তুত থাকো তাহলে কমেন্টে লিখে দাও আই অ্যাম রেডি ফর দিস চ্যালেঞ্জ। তাহলে আমি বুঝতে পারবো এতদূর পর্যন্ত কে ভিডিও দেখেছো আর কে নিজের জীবন উন্নত করার জন্য সিরিয়াস। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম দারুণ ভিডিওর জন্য তুমি নোটিফিকেশন পেয়ে যাবে, তাতে তোমারই লাভ হবে।